মা, পড়তে যাচ্ছি। বাবু, তোর তো আজকে পড়া ছিল না? আবার কে পড়া দিল তোর? জানো না, কাল আমার ইংলিশ পরীক্ষা দিয়েছিল একদিন, তাই সেই পরীক্ষাটা আজকে নেবে জানো না? কালকে আন্টি তো বলে দিয়েছিল। তোর সাথে আর কে কে পড়ে? ওই তো আমি, সুদীপ আর সঞ্জীব, আর মেঘা একজন আছে বটে। তো ওই মেঘাটাকে আগে তো কখনো তার নাম শুনিনি তোর মুখে। ওই পড়ার ক্লাসে তো তোর মেঘা বলে কোনো স্টুডেন্ট পড়ে না আমি যতদূর জানি। আমি যদিন গেছিলাম সেদিন তো কোনো মেয়ে ছিল না। এখন তো জুন মাস, আর ও তো ভর্তি হয়েছে এই কিছুদিন আগে হলো। তুমি কি করে জানবে? তুমি তো এপ্রিল মাসেই লাস্ট গেছিলে আমার সাথে। তো বাবা, তোমাদের তো দুটো করে বেঞ্চ দুধারে, তাহলে তুমি কি মেঘার পাশে বসো না তো কখনো? মেঘার পাশে আমি? কি যে বলো না! আয় বসতে পারি তোমার ছেলে হয়ে? আরে বাবা, তুমি খামোখাই ভাবছো যে আমি ওর সাথে কিছু করছি। কিছুই না। ও একটা কবে অন্য স্কুল থেকে এসছে, তাই এখানে ইংলিশ পড়ছে ব্যাস। আমার আমি যে খুব ভালো পড়াশোনায় বা ও খুব ভালো পড়াশোনায় সেরকম কিছু না। ও অনেক বাজে আমার থেকে। কি আর বলবো রে। আমার খুব চিন্তা হয় আসলে। তুই তো আমার একটা মাত্র ছেলে। তাহলে তুই যদি কখনো কোনো মেয়ের সঙ্গে ফ্যাসাদে পড়ে যাস, তখন তো আমারই সব থেকে দুঃখ হবে বল। আর তুই যদি মেয়েটাকে যদি সত্যি কিছু না ভালোবেসে থাকিস বা ভালোবেসে থাকিস, আমাকে খুলে বল না। আমি তো তোর মায়ের মতো বা বন্ধুর মতো। কাছে কিছু লুকোতে আছে? শোন, তোর বয়সটা না আমিও পার করে এসেছি। এবার বল, সত্যি তুই ওকে ভালোবাসিস কিনা? আমাকে পড়তে যেতে দেবে নাকি এইসব বাজে 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 কথা বলে যাবে? দূর, ভালো লাগে না। মা আমাকে খামোখা সন্দেহ করছে। আমি প্রেম করছি না। আমি শুধু একা বসে থাকি, পড়ি, চলে আসি, এই তো ব্যাপার। আজকে আবার পরীক্ষা দিয়েছে মা। আমি পরীক্ষাটা করে তারপর তোমার সাথে এইসব বিষয়ে কথা বলছি। এই মানুষ করলাম তো কিভাবে? এই মানুষ করলাম। এতটা 3-6 মাস ধরে তোকে পেটে রেখেছিলাম, আর তুই আমায় শেষমেশ এইরকম প্রতিদান দিলি? আমার একটা কথা মাথায় রাখিস। আমি কিন্তু তোকে বলে দিচ্ছি, এই মেয়ে কিন্তু খুব সুবিধার মনে হচ্ছে না তোর কথা শুনে। ও পড়াশোনায় খারাপ হতে পারে, কিন্তু মেয়েরাদের হাতেই কিন্তু এখন পুরো আইন। আর তুই যদি এই আইনে মধ্যে কিছু না করতে পারিস বা তাতেই ভালো হয়। দেখ, মেয়েরা অনেক কিছু বলে তোকে ফ্যাসাদে ফেলে দিতে পারে। এরপর কিন্তু আমাকে বলবি না যে আমি ফ্যাসাদে পড়ে গেছি, তুমি একটু বাঁচাও মা। আমি কোনো টাকা দিয়ে পুলিশকে ঘুষ দিতে পারবো না, কারণ আমারও একটা প্রফেশন আছে, তোর বাবারও একটা প্রফেশন আছে। আমি স্কুলের টিচার, আর তোর বাবা একটা বড় আইপিএস অফিসার। এসব বললে কীরকম লাগে বলতো? এইভাবে তোকে মানুষ করলাম, এটা ভাবতে আমার খুব কষ্ট হয়। তোর বাবাকে বলছি, দাঁড়া তুই আসুক তোর বাবা, তারপর আমি বলছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, দেখে নেব কী এমন করে। আমি তোর সাথে কোনো কথাই বলি না, তাহলে এখন কী করে হবে প্রেম টেম? ঠিক আছে, আমি এখন পড়তে যাচ্ছি। বাবাকে বলো ততক্ষণ, আমি আসছি। সারাদিন এত ফাইল দেখতে দেখতে আমার খুব খারাপ বোর হয়ে যায়। ভাল লাগে না। এই বাড়ি চলে এলাম, এই শান্তি। এই আমার ছেলে কোথায়?
তোমার ছেলে কি করতে যাচ্ছে দেখো, আমি আর পারি না। তুমি কাঁদছো কেন মালতী? তুমি এরকম হলে আমার খুব কষ্ট হয়। আমাদের ছেলে কিছু করেছে? বলো বলো, খুলে বলো আমায়। তোমার ছেলে তো ওই কে মেঘা নাকি একটা বললো তার সাথে ইংলিশ পড়তে যাচ্ছে। আমার কি মনে হয় যেন ওই মেয়েটা ওকে প্রেমের জালে ফাঁসিয়ে দিয়েছে, আর ও ওই ফাঁস থেকে আর বেরোতে পারছে না। এবার একটু কিছু করো তো দেখি। সুখ দেখি না আচ্ছা ছেলেটা এইসব নোংরামি করছে, প্রেম টেম করছে না, যদিও আমিও তো করেছিলাম। দেখো মালতী, ছেলে সিগারেট খেলে সিগারেট খাওয়া বন্ধ করতে পারি, কিন্তু ও যে কি মনের মানুষটাকে ভালোবাসে, এই ভালোবাসা তো আমি বন্ধ করে দিতে পারি না বলো। আমিও তো তোমায় ভালোবেসেই বিয়ে করেছিলাম বলো। আচ্ছা আমি তাহলে ফোন করে বলি মেঘা আর ও আর তার বাবা মা নিয়ে আসুক একদিন, ঠিক আছে? বলো বাবা আমায় ডেকেছিলে, মা বললো। তোর মা নেই তো এখন এখানে? না নেই, নেই তো এখন। না নেই মনে হয়। কেন গো, কিছু হয়েছে তোমার? নাকি মাকে কিছু লুকিয়ে কিছু করছো? ধুর বোকা, শোন, আমিও তোর মাকে ভালোবাসতাম একখানে। তুই তোর মেঘাকে নিয়ে তোর আর মেঘার মা বাবাকে নিয়ে একসাথে আমার ঘরে নিয়ে আয়। যদি আমার পছন্দ হয় তাহলে তোদের বিয়ে দিয়ে দেবো। তুই তো ওখানে বড় হলি, তোরও তো বিয়ে করা উচিত বল। আমরা জানিস লেগে থাকতাম মেয়েদের পিছনে, তখন তোর মা যখন দেখেছিল লেগে থাকতে তখন আমাকে ভালো করার চেষ্টা করেছিল, তাই আমি তোর মাকে ভালোবাসতে বাসতে আর সব মেয়েকে ভুলে গেলাম। আর এখন তুই তৈরি হলি, আর কি আর অন্য কোনো দিকে তাকানোর সময়ই নেই আইপিএস অফিসার হয়ে। কি বলি আর বল। দেখিস মেঘা ভালো হলে ভালো, খারাপ হলে কিন্তু দেখ, তুই বিয়ে করতে চাইলেও আমি তোর ভালো বলে বাবা বলে দিয়ে দেবো, কিন্তু তোরই ভালো লাগবে না, দেখবি মেয়ে যদি খারাপ হয়। ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ। কি সত্যি বলছো? সত্যি? তাহলে তো নিয়ে আসতে হয় একদিন। নিয়ে আসবো? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, নিয়ে আসবো একদিন, ঠিক আছে নিয়ে আসবো। লক্ষ্মী আপনার মেয়ে, পুরো প্রতিমা লক্ষ্মীর মতো। ভগবান আপনাকে হাত ভরে দিয়েছে মেয়ে। হুম, ভালো হোক। আমার মেয়ে পছন্দ হয়ে গেছে। কি গো মালতী বলো, শ্রীটা দেখেছো কি সুন্দর? হ্যাঁ গো, খুবই সুন্দর মুখ। মা, তোমার নাম কি? তুমি রান্না পারো? হ্যাঁ মা, আমি রান্না জানি। আপনারা খুব সুন্দর। আপনার ছেলে তো অনেক ভালো পড়াশুনোয়, আমাকে যে পছন্দ করেছে এ আমার বড় সৌভাগ্য। ঠাকুরমশাই, মেয়ে ভালো তো? তো এবার পাজি ফাজি দেখো কবে বিজাটা দেবো। আমাদের তো শান্তি দরকার একটু। ওরা ওদের মতো শান্তি করুক, আমরা আমাদের মতো শান্তি করি। কি বলো ঠাকুরমশাই? হ্যাঁ বলো। মেয়ে পাত্রী তো খুবই সুন্দর, এবার পাজিটা দেখে নি দাঁড়ান। খুব শুভ দিন আছে,
আপনারা রথযাত্রার আগে একটা দিনে বিয়েটা করে নিন, তারপর নতুন ঘর দেখে রথযাত্রার দিন ওদের ঘরে পাঠিয়ে দেবেন শ্বশুর বাড়ি, বা ওর জন্য একটা নতুন ঘর করে দিন না, তাহলেই তো ভালো হয়। আমি ওই দিনক্ষণ ঠিক করে ফেলেছি, ওই এই তো রথযাত্রার একটু আগে বিয়েটা দিয়ে দেবো, আর তারপর রথযাত্রার দিন আমরা বিয়ে দিয়ে শ্বশুরবাড়ি পাঠিয়ে দেবো। আর আপনারা আপনাদের মতো শান্তিতে থাকবেন, আর ওরা ওদের মতো শান্তিতে থাকবে। কি বলেন বাবু? যতিদং হৃদয়ং তব ততস্তু হৃদয়ং তব, যতিদং হৃদয়ং তব ততস্তু হৃদয়ং তব। বাবু এবার সিঁদুরটা লাগাও। খুবই আনন্দ হচ্ছে বলো, আমাদের বিয়েটা হয়ে গেল শেষমেশ। কি আনন্দ, কি আনন্দ, আর ধরা যাচ্ছি না। এবার চলো ঘরে। জানো আমার বাবা একটা নতুন বাড়ি করে দিয়েছে তোমার জন্য, ওইখানে আমি আর তুমি একসাথে থাকবো। 3 BHK রুম, ফ্ল্যাট যদিও, ঠিক আছে। ঘর বাড়ি এসব হয় না কলকাতা শহরে, আমরা ফ্ল্যাটেই অনেক আনন্দিত। সো হে গাইজ, আজকে এই তিথি থেকে তাল গল্পটা শুনতে কেমন লাগলো সাবস্ক্রাইব করবেন, ভিডিও ভাল লাগলে, না ভাল লাগলে কি আর করবো, ছেড়ে দিন। তাহলে এবং লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। কমেন্ট আমার সবচেয়ে প্রিয় জিনিস। বেঙ্গল বাজিংকে উপরে উঠতে দিন, সবাইকে নামাতে হবে না, একটু ওঠান আমাকে। বাই বাই।